কেন বেয়াদবি করে রিকশা চালা কইলা রিকশা উঠতে পারেন না এই এই বেয়াদব ভদ্র মহিলার লগে কি কথা কইতো এটা জানো না 5 টাকা চাইলি ভদ্র মহিলা না এই বেটা বেয়াদবি কইছ না কিচ্ছু বুঝি না যা বাক বিপদটা ঘটাইছে আপনার ছেলে রূপু কামনা সে ভালো করে নাই বিপদ আমার থানা একটা কাম করে দিব গিয়া টাকা পয়সা নিছিল আর কামও করে দেয় না টাকাও ফেরত দেয় না বাপ রে বাপ সারাটা কি বাটপারে বাটপার আমি কি করুম আপনার ছেলে আপনার কাছে বিচার দিতেছি আপনি এর এটা বিচার বিদ না করলে তো এই বিচার করুম মানে এক স্টার্টকান মানে না তো চাপ আমি ভাঙা পেলাম ফুফাজির মন কি আজ খুবই খারাপ দূরা আমার সামনে থেকে ইবলিশ কোনানকার ইতর কোনানকার এই এই তোর পার্টনার রূপু কোনে হ্যাঁ আজ দুজন দিয়ে আমি বলিদান করুম সব ঠিক হয়ে যাবে তুমি বাবারে বুইলা কিছু টাকা দাও ব্যবসা বাণিজ্য করি দেখবা সব ঠিক হয়ে গেছে তোর বাবাই তোর বিশ্বাস করে না এই জন্যই তো সংসারের উন্নতি হবে না বাপ যদি ছেলেকে বিশ্বাস না করে তাহলে সংসারের উন্নতি হবে কি করে তোমার সংসারের উন্নতি দরকার নাই নিজের উন্নতি করো নিজের চরিত্র ঠিক করো কি ব্যাপার রাস্তাঘাটে এরকম চিল্লাপাল্লা করতেছো কেন চিল্লাইতেছি মানে আজকে তোমার লগে আমার ফাইনাল কথা আছে তুমি আমার কামের কত দূর করলা তার জবাব দিবা নইলে সব জায়গায় টাকাটা ফালায় রেখে দেবা কি ব্যাপার ব্যাপার কি তুমি এই আমার দিকে চকুলটার কথা কও চকুলটানি স্যার উপায় কি সহ্যের তো একটা সীমা আছে তোমার বাপের কাছেও গেছিলাম তার কথাবার্তা দেখলাম লাইন ছাড়া বাবার কাছে গেছিলা কি ব্যাপারে তোমার ব্যাপারেই তারা জানায় রাখলাম নইলে একটা কিছু করলে পরে তো বলবো আমারে জানাইলাও না একটা কিছু করবা মানে তুমি কি কইতেছো কিছুই তো বুঝতেছি না বোঝো না বাটপারি করে আমার এতগুলি টাকা হজম করে ফেলাইতেছো এই দেশে কি মেম্বার চেয়ারম্যান নাই থানা পুলিশ নাই গলার আওয়াজ বেশি বড় হয়ে গেল না এই যা তোর চেয়ারম্যান মেম্বারের কাছে যা থানা পুলিশ করগা যা তোর কাছ থেকে আমি টাকা নিচ্ছি তার কোনো প্রমাণ আছে ওই এই গ্রামে এমন কোনো ফাদারসান আছে যে আমার ডাইকা জিগাইবো তুমি আমার ট্যাও মেরে দিলা আমার গায়ের উপর হাত উঠাইলা হাত তুলছি গিরে তোর কান দেওয়া আমি ঠ্যাং তুলা ছাড়ু তুই আমার চিরস নাই সরেন দে সর ওই তুই আমার সিরিয়াস নাই কইলাম তোর গাড়ির উপর আমি কামড় দিয়ে সারুম আগে দেখি চেয়ারম্যান কি কয় বুঝছেন অলগঙ্গা বাবু গানখানাটা গেছে না আব্দুল আলী কি করছো বাবা কি রে তুই এই পথে কি ব্যাপার ওই যে অফিস থেকে বাসায় যাচ্ছিলাম ভাবলাম যে তোমার ব্যবসা বাণিজ্যের খোঁজ খবর নিয়ে যাই তা বাবা বেচা কেনার তো কোনো লক্ষণ দেখি না বেচা কেনা কেমন করে হবে বল মানুষের পকেট এখন সব ঘরের মাঠ বুঝলি যাকে শোন দেখ তো চিনতে পারিস কিনা চিনতে পারছিস না তো না ঠিক ধরতে পারি না চিনবে কি করে 17 বছর আগের কথা ওই যে শ্রীপুরে যখন থাকতাম ওর বাবা হরগঙ্গা মান্দাই আর ওই যে আমাদের জ্বালানি কাঠ দিয়ে যেত ও হ্যাঁ 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 তারই ছেলে নলগঙ্গা মান্দাই বুঝলি ওই জঙ্গলে বসে বিয়ে পাশ করেছে একটা স্কুলে চাকরি করতো মাস্টারি তো স্কুলের বেতনে নেই ছাত্র নেই তাই আমার এখানে জীবিকার তাগিদে চলে এসেছে ও আচ্ছা আচ্ছা আমিও বললাম থাকো বাবা কি আর করা যা করে উপরওয়ালা করবে বুঝছো নলগঙ্গা এই যে আমার একমাত্র মেয়ে রুমা নমস্কার চাচা আপনি কোনো চিন্তাই করবেন না আপনি বুঝতে পারতেছেন না আমার স্বামী মারা গেছে আজকে 4.5 বছর এর মধ্যে আমার জীবনের উপর দিয়ে বহুত ঝড়ঝাপটা গেছে কেউ কিন্তু ফালাই দিতে পারে নাই আমি এক পাগল পোলা নিয়ে এখনো পর্যন্ত ঠিক আছি আমি সব কিছু বুঝতে পেরেছি তোমার মতো একজন আয়রন মহিলা ইস্পাত কঠিন মহিলা আমার জীবনে আমি খুবই কম দেখেছি এই দেশে কটা আছে বলো তাইলে আপনি আর কোনো চিন্তাই করেন না আমি ঠিক সময়ে ঠিক জায়গায় আপনার সেকেন্ড ম্যারেজটা দিয়ে দিব আমিও সেই ভরসাই করছি নুরুজ্জামান জি মা কি বাবা তুমি এখনো লজেন্স পাইতেছো কি গো কাম তো নাই কাজ করবো না থাকলে ঘরে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকো না না ভাই কি কয় মা দুষ্টামি করে বুড়া মানুষ কি দুষ্টামি করে তাহলে চিন্তা করেন এমন পোলা নিয়ে আমার দিন কাটতেছে আমি বলছিলাম কি তুমি একটা সেকেন্ড ম্যারেজ করো এভাবে তো জীবনকে চলতে দেয়া যায় না
দেখা যাক কত দূর চলে, না গেলে পরেরটা পরে ভাববো। শোনো কি বলছি, আমার জন্য তুমি ব্যবস্থা করবে, তোমার জন্য আমি ব্যবস্থা করব, গিভ অ্যান্ড টেক, বুঝতে পেরেছো? এখন এক কাপ চা খাওয়া যাক। মা আমার এক কাপ চা দিও। এই তুই কি চা খাবি? হাত মুখ ধুয়ে ভাত খাওয়াই দেই। নিজে বেটা নিজে ভালো কাট আছে না? ওই বেটা যা, ঠিকই আছে। নালে এত বাজে কাটতো বেটা আমার হাতে পড়ে না। তোর হাতে সবসময় বাজে কাটতে পারে, তুই খেলতে পারছ না, এটা কবে না? কিন্তু পারি না না। এই আবার বাট কে আবার বাট? আরে খেলা তো ফিল্ডে হবে। নানা ভাই তুমি আর মা কোন বিষয় নিয়ে আলাপ করলা? এসব বিষয়ে বোঝার বয়স তোমার এখনো হয়নি বাবা। আমি বুঝি তোমরা বিয়ার আলাপ করছো। বলো কি, তুমি তো পাগল না, তোমার ব্রেন তো খুব ভালো কাজ করছে। আমার তাই পাগল করবা? হ্যাঁ একটা ছাগল। নানা ভাই আমার একটা বিয়া করাই দাও না। ওই যে ওই ঘরে যে দুইটা মায়া থাকে না, ওই দুইটারে আমার খুব পছন্দ, মার একটু কইয়া দাও না। দুজনকেই তোমার পছন্দ হলে বিয়ে করবে কাকে? তুমি বিয়ে করার পরে যেটা থাকবো তারপর ওইটারে আমি বিয়ে করবো। ভাগাভাগি তো খুব ভালো করেছো, আমার দিকেও খেয়াল রেখেছো। কি ব্যাপার, এত হাসি কেন? তোমার পাগল ছেলের কথা শুনেছো? সে বিয়ে করতে চায়, ও ঘরে দুটো মেয়েকেই তার খুব পছন্দ। কি? আর যদি ও কথা শুনতে চাস, তাহলে তোর জিভটা টান মানে মিছিরা করে। ওকে মারলে কেন? মায়ের ছাড়া ঠান্ডা রাখুন যায় না। আরে যেইটার জন্য আমি ওই দুইটা মেয়েরে আমার খালাম্মা ডাকন থেকে আপা ডাকন শিখাইলাম, ও সেই ঘটনায় ঘটাতে যেতেছে। শোনেন চাচা মিয়া, আপনিও কিন্তু একটু সাবধানে থাকবেন। সে তুমি যাই বলো, মেয়ে দুটো কিন্তু খুবই লক্ষ্মী। ওদের মুখ দুটো দেখেছো কেমন যেন মায়া মায়া। আমি কি আর সেই দিন ফিরে পাবো? এই জন্যই আমার রিক্সা একদম পছন্দ না। গাড়িটা নষ্ট হয়ে গ্যারেজে পড়ে আছে, আর এই সুযোগে ড্রাইভার বেটাও ছুটিতে। কি একটা হতপজ অবস্থা। হ্যাঁ, আমার মা বাবাও একদম অ্যালাউ করে না আমাকে রিকশায় চড়া, কিন্তু আমার ভালোই লাগে। তোমার ভালো লাগে? হ্যাঁ। না, রিক্সা কিন্তু ভালোই, খোলামেলা, হাওয়া খেতে খেতে ঘোরা যায়। হ্যাঁ। ওই ওই দেখছে দিক কেটা যায় হেদিক দা আমগো রুবি কেনা। আরে বেটা লগে তো হ্যাপি জিনিস রে বেটা। হালারে কান জারি দিয়ালে হালা হেদিন ধানাই বানে করে আমার কাছ থেকে 1000 টাকা ধার লয়ে গেছে। তা যাই হোক, লেডিসের সামনে অপমান করিস না। থাম বেটা, আমার টাকা দিয়া ওই মাইয়ার লিয়া টাঙ্কি মারবো আর আমি এখানে বই বই দেখুম না? আরে থাম না, দেখ উল্টো করে ঝাড়িটা দে। ওস্তাদ, ও ওস্তাদ এদিকে আয় আয়। এই থামো, আসতেছি আসতেছি। আরে তোমরা দেখি আসতেছি। কি হালাত তাসিরা, আমার টাকা কই? হ্যাঁ টাকা কই? এই দোস্ত, লেডিসের সামনে অপমান করিস না, তুই না ভালো। ওস্তাদ আজকে আপনারা ছাড়তাছি না, কিছু খরচাপাতি দিয়ে যান। আপনার ভরসাতেই তো আমরা পয়সা রইছি। ওস্তাদ আমনে সারা আমগো আর কেটা গার্জিয়ান আছে। দেখাবে আর কি। কিছু খরচাপাতি দিয়ে যান, কিছু খরচাপাতি দিয়ে যান। বাড়ি করবে না, টাকা বাড়ি কর। এই আরে এটা কোন টাকা হইলো? শোন পাইছি। কি বেটা বুদ্ধিটা কেমন করলাম? খুব ভালো খুব ভালো। তুই হালা একটা গবেট বুঝছস? তুই যেমনে কথা কইলি ওই মাইয়াটা আমার উপর সিলম মনে করবো না? আর দূর বেটা, না না ঠিকই আছে বেটা, আরে পরে শিক্ষা দিয়ে দিই মনে। কি বললো ওরা আপনাকে? পার্টির ছেলে পেলে এদেরকে অবশ্য আমাকেই দেখতে হয়। ও আপনি বোধহয় এখানে অনেক পপুলার, তাই না? পপুলার কিনা জানি না, তবে আমি মানুষের পাশে আছি। এরা আবার আমার উপরে খুব ডিপেন্ড করে। আচ্ছা, তো কি আপনার ইলেকশন টিলেকশন করার ইচ্ছা আছে নাকি? আমি কোনো পদের জন্য লোক না, নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে যাওয়াই আমার উদ্দেশ্য। এই চলো চলো। আমার আইকিউ এত খারাপ না যে রূপ একসময় আমার জন্য জান দিতে পারতো, সে আমার ফোনই রিসিভ করে না। এইসব কার পরামর্শ করতেছে? আমি মনে করছেন বুঝি না? আমি সবই বুঝি। শুনে আপনি খামাখা আমার উপরে দোষ চাপাইতেছেন। শোনেন, আপনি আমার সামনের উপরে খালি একবার হাজির করেন, নালে কিন্তু আমি আপনার বিরুদ্ধে অ্যাকশন নিব। এই বাছারি, সেদিন আপনি আমার সাথে মিসবিহেভ করে গেছেন,
আমি ভদ্রতার খাতিরে কিছু বলি নাই, আমি আইসে বলুম না। তবে শোনেন, আপনার একটা ভালো পরামর্শ দিই, ধ্যান কোনো এটা থেকে উপকার পাই করতে পারেন কিনা। কিসের পরামর্শ? রূপদের দোকানে ইলিশের সাথে কথা বলছিলেন না, তার সাথে যোগাযোগটা বাড়ান, সেই পারবে আপনার সমস্যার সমাধান দিতে। এইভাবে আর পারা যাইতেছে না, যে কোনো ভাবেই হোক কোনো একটা কেসে রূপন আমার ফাঁসাইতেই হইব। বাবা, আমার খাওয়া দাওয়া তো শেষ, তাহলে আমি যাই। ও তুই যাবি? আচ্ছা ঠিক আছে, যা। এক কাজ কর, তুই ওর সঙ্গে করে নিয়ে যা, বুঝলি? বাড়ি থেকে একটু রেস্ট নিক, আমার তো যেতে একটু দেরি হবে, বুঝলি? কি হলো? ও নলগঙ্গা, এক কাজ করো, তুমি ওর সাথে যাও। বাবা একটু এদিকে আসো তো। কি হলো? এদিকে আসো। কি হয়েছে বল। কি তোমার কি মাথা খারাপ হচ্ছে বাবা? কেন? এই নলগঙ্গা সাহেব নিয়ে আমি বাড়িতে যাব, তাও আবার এক রিক্সায়। তো কি হয়েছে? এক রিক্সায় যাবি তো কি হয়েছে? এটা কোনো ব্যাপার হলো? আচ্ছা ঠিক আছে। নলগঙ্গা, নলগঙ্গা, শোনো শোনো, ও রুমানা তোমার সাথে এক রিক্সায় যেতে লজ্জা পাচ্ছে, বুঝলে? তুমি এক কাজ করো, ও সামনে রিক্সায় যা, আর তুমি আরেকটা রিক্সা নিয়ে পিছনে পিছনে ফলো করতে করতে যাও। হ্যাঁ যাও। জি আস। তুমি যেভাবে আইসক্রিম খাচ্ছ না, এভাবে আইসক্রিম খায় বাচ্চারা। তোমার তো বয়স হয়েছে। ও আমার বয়স হয়েছে, তাহলে বিয়ে করো না কা? তুমি তো হ্যাবলা, তোমাকে বিয়ে করবে কে? তাছাড়া শোনো, হুট করে বিয়ে করা যায় না। বিয়ের অনেক হিসেব নিকেশ আছে, অনেক কিছু বুঝতে হয়, অনেক কিছু দেখতে হয়। দেখো না, আমার এত বয়স হয়েছে, আমি এখনো বিয়ে করেছি? ও এর লেগেই তো কই তুমি ঘন ঘন হ্যাপি আর বেন্ডু করে কি লেখা দাও? মায়া দিরা দেখলে খালি শক্তি মারো না। ফাজিলের মতো কথা বলো। আমার তোর মারছলা আমি মার কাছে করে দেব। কমা লুচ্চা বদমাশ খাচু। এই লোকটা কেডা রে? চিনি না তো। না চিনলে টোলা দেয় কর। ও ঠিকই কইছ। চল তোমরা দেখা করলি। বিষয়টা কি হইলো? কি হয়েছে বলে? আরে কথা কম, ওরে মারলেন কেন হেইটা কোন? আমার নাতি বেয়াদবি করেছে, মারছি, আপনি বলার কে? হ্যাঁ? আরে চুপ! রাস্তার নাতি সরানো জায়গা না। নাতি সরাবেন বাড়ি থেকে নিরিবিলিতে সরান। আর এই রাস্তার পরিবেশ নষ্ট করার অধিকার আপনার নাই। এই ছিল তুমি কে? আমাকে অধিকার শিখাতে এসেছো? জানো আমি কে? না। আপনি কেডা ও? এই কথা পরে। এই আগে ট্যাক্স দেন। কিসের ট্যাক্স? আরে গভর্নমেন্টের রাস্তা বানাইতে মেলা টাকা খরচ হয়েছে। এই পকেটে চেক করতো। পকেটে নাশকতামূলক কিছু থাকতে পারে। চেক কর। চেক কর। কি আছে? এই জায়গায় মোবাইল আছে, মোবাইল। আরে ডরাইছে, ডরাইছে। এই দিকে মতিন। ওই বেটা, থাম থাম থাম। এটা হাইসা উড়াই দিলে চলতো না। কেন? এই বেটার উপরে নজর রাখবি। আরে যেন ফামু, হেন ওই ট্যাক্স আদায় করে নেব। বুঝছো? ভালো মানে নতুন আছে এলাকায়। চলো চল। বুঝলেন, একবার মস্কো চলচ্চিত্র উৎসবে গিয়েছিলাম। সেখানে স্যার আইজ্যাক নিউটনের উপরে একটা ওয়ার্কশপ চলছিল। কি ব্যাপার, আপনি এরকম উসপুস করতেছেন কেন? আসলে এই জায়গাটা না আমার ভালো লাগতেছে না। আর হচ্ছে যে চলুন অন্য কোথাও যাই, এখানে কেউ দেখে ফেলতে পারে। কেন, এই জায়গার সমস্যা কি? কেউ দেখে ফেললে কি হবে? বদনাম রটাবে? এমন কোনো ফাদার সান নাই।
না তারপরও আমার আমার নিজের কাছে কেমন জানি আনইজি আনইজি লাগছে। আসলে এইরকম পরিবেশে কখনো কারোর সাথে বসে কথা বলিনি তো। ও তা ঠিক তা ঠিক। হ্যাঁ আফটার অল উপরতলার মানুষ তো। হ্যাঁ সেটা আপনি বলতেই পারেন। আচ্ছা কোনো রেস্টুরেন্টে গিয়ে কথা বলি আমরা, চলুন। হ্যাঁ সর্বনাশ, পকেট তো একবারে খালি। খালি মুখে আর কতক্ষণ, আমার সাথে শিয়ানাগিরি করো না, দাঁড়াও। চলেন। এখানে তো কোনো ভালো রেস্টুরেন্ট না। আমার ভালো রেস্টুরেন্টের দরকার নাই, একটা মোটামুটি রেস্টুরেন্ট হলেই হবে। চলেন না, ভালো চলেন। রেস্টুরেন্ট? তুমি এইখানে বসে রইছো, আমি তো তোমার পিছলাই অস্থির। কেন কি বিষয় মুরব্বি? ওই যে তুমি কইলা না টাকা পয়সার দরকার, শোনো থানা পুলিশ করতে যা লাগে আর তোমার যা লাগে সব আমি আনছি। এদিকে আসুন, এদিকে আসুন। তুরু মুরব্বি, আপনার না কোনো আক্কেল নাই। কোন পরিবেশে আপনি কি করে বেড়াইছেন? মাথা এটা কেটা ঢকে বলতে তো ভালোই। চুপ করেন তো, জাতি পারাইছে তাড়াতাড়ি দেন। হ্যাঁ হইব, যান আমার বাড়ি যান। আমার দাঁড়ান নাকি? যাও তো না, কিছু বোঝা যাচ্ছে না। আল্লাহ কি যে ঝামেলা। কি বললো উনি? কে ওই যে ওই লোকটা? আরে ওই যে জনসেবা বললাম না, জনসেবা করলে যে কত ধরনের মানুষের সাথে মিশতে হয়, কত ধরনের মানুষের সমস্যা দেখতে হয়, এই বিশাল ব্যাপার, বুঝবেন না। আর এই মানুষগুলো না সময় অসময় বুঝে না।